সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেননি, তাদের কারো চাকরি যাবে না। দলবাজদেরকে চাকরিচ্যুত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে, সেটি তারা নিশ্চিত করতে চান। আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না। কাজী তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা, তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে, সেটি তারা নিশ্চিত করতে চান। এই একটি কনসার্নের জায়গা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি। কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারাচ্ছে, অনেকে কাজে যোগদান করেনি। এবং গত 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে, কাজেই সেখানে যদি দলবাজদেরকে চাকরিচ্যুত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে। এক পক্ষ কাজে যোগদান করবে, আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে। এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটি প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত 10 সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা। একই সাথে 64 জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা। কারণ হচ্ছে আমরা ইউএনওরও দাবি জানিয়েছি, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে। কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেননি, তাদের কারো চাকরি যাবে না। আমরা মনে করি যে অবশ্যই 64 জেলার এসপি খারাপ ছিলেন না, কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না। হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন, কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম, তারা কেউ যেন চাকরিচ্যুত না হয়। কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না।